গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল মঞ্জুরি @মঞ্জুরি 799। কেমন আছো সকলে? ভালো আছো নিশ্চয়ই। আর আমিও ভালো আছি। বললাম তো তোমাদের ভিডিও আমি রোজ রোজ এখন দিচ্ছি না, বেশ কিছুদিন বাদে বাদেই ভিডিও দিচ্ছি, কারণ সব ভিডিও করে সারতে পারছি না। তো কাজের চাপ রয়েছে, সব রয়েছে, মানে একটু অসুবিধাই হয়ে যাচ্ছে। তবে চেষ্টা করছি ভিডিওটা পুরো প্রত্যেক দিন দেওয়ার। আজ হচ্ছে শুক্রবার, আজকে হচ্ছে তোমার 9 তারিখ, 9ই আগস্ট। এখন বাজে প্রায় 9:30। ছেলে স্কুলে চলে গেছে, মেয়ের পরীক্ষা চলছে, ওর এবার 3rd ইয়ারে উঠবে। সেই তো 2nd ইয়ারে পরীক্ষাটা 4th সেম হচ্ছে আর কি। তো আমি সকালবেলা ওদের টিফিন বানিয়ে দিয়েছিলাম, এই পুরি আর কালকে তরকারি করে রেখেছিলাম, সেই তরকারি, আর এখন সেটাই ওর বাবাকে দিচ্ছি। আর এই যে একটু পেঁপে আছে, পাকা পেঁপে আর ছানাটা তো খায় ও অসুস্থ হওয়ার পর থেকেই, সেটাও বানিয়েছি। আর সঙ্গে ওই দিয়ে দেবো তরকারি আর পুরি, কারণ এই যে কালকে তরকারি করেছিলাম, আজকে আবার গরমও করেছি। ভাত খাবে না, আর এগুলো তো খাবে যখন, তাহলে আর ভাত খাবে না, তাড়াতাড়ি বেরোবেও, সেই জন্য ভাতটা খাবে না। আমাদের মহারানী তার খেলা নিয়ে খেলেই যাচ্ছে। এটা হচ্ছে তার প্যাক, এই হচ্ছে তার প্যাক। সে তো খেলছে, সে তার কাজ করছে, আর আমি এগুলো করছি, করে খেতে দিয়ে দেবো। ওর বাবা গেছে খাবারটা নিয়ে আসতে, ওকে একটা করে ওষুধ খাওয়ানো হয়, তো ওষুধটা বড্ড তেতো, সেই ওষুধটা খেতে চায় না, ওই জন্য বাবা খাইয়ে দিয়ে যায়। কাজগুলো করতে থাকি, পরপর দেখতে আর থাকবে, তোমাদেরকে দেখাবো। চলো নিচে গেছি, নিচে এসে এই যে পটল ছিল, পটলটা ভাবছিলাম পটলের তরকারি করবো, মা পটলগুলো দেখলাম সব পেকে গেছে। একটা কি দুটো পটল এমনি ছিল, 6খানা পটল ছিল, একটা রেখে দিয়ে তারপরে তরকারি করলাম। এই পটল বাটলাম, রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পটল বেটে একটু কালো জিরে ফোড়ন দিয়ে তেলে পটলটাকে নেড়ে নিচ্ছি, এই যে তেলটা ছেড়ে যাবে, তারপরে নাড়াটা হয়ে যাবে। এটা গরম ভাত দিয়ে খেতে ভালো লাগে, ডাল দিয়েও ভালো লাগে খেতে। আর এই যে আলু এখানে রেখেছি, দুটো আলু, আর এটা দিয়েছে করবে, এই কাঁকরোল কেটে রেখেছি, এটা ভাজা হবে। আলু কাঁকরোল ভাজা হবে নর্মাল, পেঁয়াজ দিয়ে না, একটু পোস্ত ছড়িয়ে দেবো, তাহলে আজ তো শুক্রবার, তাই জন্য এই রান্না হবে আজকে। দেখি একটুখানি দই যদি আনাতে পারি। আমাদের দেখো না, এইগুলো সব পেছন দিক তো ড্যাম হয়ে যায় একবারে, এই জন্য না মাঝে মাঝে এই কপারটা খুলে রাখি, একটু বিচ্ছিরি নাহলে গন্ধ ছাড়ে। ওপরে যে আমি ভাত বসাবো, ডালও একটু আছে, কিন্তু সেটা আবার রাত্রির অবধি হবে না, একটু ডালের কি বন্দোবস্ত করতে পারি। খেতে বসে গেছি, বললাম যে আলু কাঁকরোল ভাজা হবে, এই যে আলু কাঁকরোল ভাজা দিয়েছি, আর পটল বাটা, ডাল, আর এই যে একটু দই এনেছি, এই দই দিয়েই খাওয়া হবে আজকে। এই ঢাকনাটা একটু তোল। এই যে আলু কাঁকরোল ভাজা আচ্ছা, হালকাই রান্না, কিছু বেশি রান্না না। রাত্রিবেলা দেখি একটু বেগুন বা পটল ভেজে দেবো, এই দিয়ে খাওয়া হবে। রোজ রোজ তরিবত করে চারটি রান্না করতে। সেই দুপুরে খাওয়ার পর আবার এখন রাত্রে এসেছি, মাঝখানে তো ঘুমাচ্ছিলাম, আজকে অনেকটা ঘুমিয়েছি, যে ইয়েতে যাইনি, একটা কাজ ছিল, দোকানে যায়নি, 8টা 6:30 নাগাদ বেরোতে হবে বলে দোকানে আর যায়নি। দোকান খুলি তো প্রায় 6:30 পৌনে 7টা, তারপরে আবার 8টার সময় কী করে যাবো, কে বসবে, আমার বড় আসতে পারবে না, দোকানে বসতে পারবে না বলেছে, তাই দোকানটা বন্ধই ছিল, তাই ঘুমিয়েছি 8টা অবধি, ঘুমিয়ে মানে 7:30 অবধি ঘুমিয়েছি, 8টা পর্যন্ত পড়েছিলাম। তারপরে উঠে গিয়ে গেলাম একটা কাজে, তা সেই কাজটা তো হলো না, ফালতু দিনটা গেল। যাই হোক, এখন রাত্রিবেলা এসেছি, এসে আজকে রান্না বান্নার তো ছিঁড়ি ছাড়া নেই, সেই তো পটল আর ওই পটল বাটার ভাজা হয়েছিল, ওই দিয়েই বলেছি চালা, আর ভালো লাগছে না কিছু সেভাবে করতে, বিরক্ত লাগে, বেশি করলে থেকে যায়, কম করলে হয়ে যায়, ওই জন্য একটুখানি বেগুন আর পটল ছিল, ওই কাচিয়ে নিয়ে এটা ভেজে দেবো, ডাল দিয়ে ওদের খাওয়া হয়ে যাবে, গরম গরম ভাত, ডাল দিয়ে, পটল বাটা দিয়ে, ভাজা দিয়ে সব খাওয়া হয়ে যাবে, রুটিও ওই দিয়েই খেয়ে নেবে। এই করে তারপরে যাবো, শুতে যাবো। আজকে আর ঘুম সেভাবে হয়তো হবে না, একটা সিনেমা দেখতেও পারি, দেখা যাক কী হয় না হয়, কালকে তো ছুটিই আছে। ওরা পড়বে, মেয়ের পরীক্ষা চলছে, মেয়ে পড়বে, আর ছেলে যদি পড়ে বা লেখে, যাই হোক কিছু করবে, ওরা যতক্ষণ পড়বে আমি একটু সিনেমা দেখবো, এই হচ্ছে কাজ। রাত্রিবেলা তো চলো
সকলকে গুড নাইট করে দিই। এই পটল ভাজা দিয়ে এই দিয়ে ভাত খেয়ে নেবো, একই ব্যাপার, আর দেখানোর কিছু নেই। সবাই ভালো থেকো, আর আমার চ্যানেল @manjuri799 সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। চলো টাটা, গুড নাইট, গুড মর্নিং। আজকে হচ্ছে শ্রাবণের 4র্থ সোমবার। আজকে আমরা এসেছি, আমাদের এখানে কলকাতাতেই তো অনেক কিছু আছে। গত বছর এসেছিলাম ভূতনাথ মন্দির, এখানে এসেছি মোটা বাবার মন্দির, মোটা শিব মন্দির। এই একই রাস্তায় পড়ে, বাঁ দিকে আর ডান দিকে করে। বাঁ দিকে রাস্তাটা ভূতনাথ, গত বছর এসেছিলাম। এই রাস্তাটা যাচ্ছে মোটা বাবার মন্দির। আজকে সেখানে যাচ্ছি। ভিড় হয়ে গেছে। ঝুড়ি ওই পাশে গেলে जाने नहीं देगा, ब्रेकर है। अरे हम बोल के आए थे, मेरा जूता बाइक उधर है। এই দরকার আছে জুতো পরা, দরকার ছিল আজকে বর্তমানে দরবারে আসছে তো টেবল ছিল ছিল খালি পা দুই আরে ভাই নাম কাজ লাগতো